হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে পারছেন না, টোটালি আপনি যেইভাবেই চাচ্ছেন আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড হচ্ছে না, আপনার ইউনিকোডের ফাইলটা এমটি দেখাচ্ছে, অথবা আপনি ফন্ট অ্যাড করতে চাচ্ছেন ঠিকই, পিক্সেলল্যাবেও চলে এসেছেন, বাট কিন্তু যখন আপনি ফন্ট অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনার মাই ফন্টে আপনার ফন্টটা অ্যাড হচ্ছে না। সো এখান থেকে টেক্সটের উপর ক্লিক করলাম, তারপর আমাদের একটা ফন্ট অ্যাড করা রয়েছে, এখান থেকে আমি ক্লিক করলাম, দেন ইউনিকোডের উপর ক্লিক করলাম, ফন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট অ্যাড হচ্ছে না। এই নিয়ে বহুত হেজিটেশনের মধ্যে রয়েছে যারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে ইউটিউবের থাম্বনেল বানিয়ে থাকেন, বা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে পোস্টার ডিজাইন করে থাকেন, বা অনেক কাজই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে করে থাকেন, তাদের জন্য তারা বহুত হেজিটেশনের মধ্যে রয়েছে। বাট আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা চলে আসবো আমাদের ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা আপনাদেরকে চেক করতে হবে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সো এখন যদি বলে নিই, আপনি যদি টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম অ্যাকাউন্ট অলরেডি করা থাকে টেলিগ্রামে, সেক্ষেত্রে আপনার অনেক ভালো। আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি ইমোর মতো আপনি জাস্ট টেলিগ্রামে ক্লিক করবেন, টেলিগ্রাম চ্যানেলটি নামাবেন, দেন আপনারা সিম্পলি আপনার টেলিগ্রাম চ্যানেলে ইমোর মতো করে আপনার নাম্বারটি দিবেন, তারপর আপনার ওটিপি আসবে। কাইন্ডলি সেমভাবে আপনারা কী করবেন, টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে এবার এই লিঙ্কের উপর ক্লিক করুন, দেন আর সরাসরি আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে একটা ফাইল দেখতে পারবেন পিক্সেলল্যাব নামের। সো এই যে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব নামের ফাইলটা রয়েছে, এই ফাইলটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তার আগে অবশ্যই মনে রাখতে হবে পূর্বের যে পিক্সেলল্যাবটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলেন, সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্সেলল্যাবটাকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে। এখান থেকে আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো আমাদের টেলিগ্রামে, দেন এখান থেকে সিম্পলি আমরা আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটা ডাউনলোড হবে, যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে। সো ডাউনলোড হলে কীভাবে ডাউনলোড করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা, এটার উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, 25 MB যাওয়ার পর এই ফাইলটা ডাউনলোড হবে। ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এরকম চলে আসবে, তো এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে রয়েছে ইনস্টলের উপর ক্লিক করব। ইনস্টলের উপর ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটু ওয়েট করে নিচ্ছি। সো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর যেহেতু আমি Xiaomi ইউজার, সেক্ষেত্রে আমার একটু স্ক্রিনের প্রবলেম রয়েছে, স্ক্যানিং করছে। সো তারপর আমরা এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করা হয়ে গেলে এবার আমাদের সামনে চলে এসেছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন। এটা হচ্ছে একদম সিম্পলি ফ্রি একটি ভার্সন। সো আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। সো তারপর এবার আমরা আমাদের যে টেক্সটগুলো রয়েছে, আমাদের সবগুলো কাজ এখানে আমরা করতে পারবো। সেমভাবে আমরা একটা ইমেজ সাইজ এখানে দিয়ে নিচ্ছি। সো ইমেজ সাইজ দিয়ে নেওয়ার পর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করলাম, দেন চলে এসেছে টেক্সট। তারপর আমরা লিখে নিলাম আমার বাংলাদেশ। সো এখান থেকে লিখে নিলাম আমার বাংলাদেশ, এরপর ওকের উপর ক্লিক করলাম, দেন এটাকে একটু বড় করে দিলাম। তারপর সেইমভাবে আমরা আমাদের ফন্টটা যেভাবে অ্যাড করি সেভাবে চলে আসবো এবিতে, তারপর মাই ফন্টে চলে আসবো। মাই ফন্টে আসার পর এখান টেক্সটের উপর ক্লিক করব, দেন এখান থেকে আমরা ডাউনলোডের ফোল্ডারে যে এক্সপোর্ট করেছিলাম সেটার উপর ক্লিক করব, দেন পদ্মা সেতুর উপর ক্লিক করব, ইউনিকোডের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন পদ্মা সেতু নামের দুটি ইউনিকোড রয়েছে, এই দুটোকে সিলেক্ট করে দিন, দেন অ্যাড সিলেক্টের উপর ক্লিক করুন। অ্যাড সিলেক্টের উপর ক্লিক করার পর আপনার মাই ফোনটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে অ্যাড করা রয়েছে। সো এগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, তাহলে আপনাদেরকে দেখতে সুবিধা হবে। সো টেক্সটের উপর ক্লিক করলাম, ডাউনলোডে চলে আসলাম, মাই সেতু চলে আসলাম, দেন আমরা আমাদের ফাইলগুলো সিলেক্ট করে নিলাম, দেন অ্যাড সিলেক্টের উপর ক্লিক করলাম। অ্যাড সিলেক্টের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। এবার এটাকে সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর আপনার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আপনারা কী নিয়ে ভিডিও চান সেটাও চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।